এখন সেদিকে বেশি মাথা না ঘামিয়ে নিজের পড়াটা চালিয়ে রাখাটা। 2-3 বছর ধরে কেউ ড্রপ দিলে 4-5 বছর ধরে পড়ছে, তারপরে যখন দেখছে যে পাস, আশা করি তাড়াতাড়ি এর সম্বন্ধে কিছু একটা ভালো সেটার পক্ষে ঠিকই আছে। যেহেতু প্রতি বছর প্রায় নিটের করছে, যেহেতু যেই মেন যেই অ্যাডভান্স হচ্ছে অনলাইনে হচ্ছে, তো খারাপ তো কিছু বলবো না। করাটা আমার মতে ভালো। দেশেই কিন্তু অফলাইনে বড় বড় পরীক্ষা হচ্ছে, আশা করি কঠোর আইনের সাহায্য নিয়ে কিন্তু অফলাইনে হচ্ছে। দাবিগুলো তো এক পক্ষে ঠিকই আছে, যেহেতু প্রতি বছর প্রায় নিটের প্রশ্ন লিক হচ্ছে, যেহেতু 20-25 লাখ ছাত্র দিচ্ছে, তাদের ভবিষ্যতের ব্যাপার আছে। আশা করি সরকার এটাকে ভালো চোখে দেখবে এবং ভালো একটা সিদ্ধান্ত নেবেন। আর আমার মতে ছাত্রদের সেখানে বেশি সময় ওয়েস্ট না করে সরকার আশা করি তাদের যেহেতু নেবেন, তো সেই চিন্তা রেখে নিজে ঘরে বসে বা নিজের পড়াটা চালিয়ে রাখা উচিত। সরকার থেকে যে ফাস্ট ট্র্যাক কোড বা কঠোর আইনের ব্যবস্থা করা হচ্ছে, মানে বলা হচ্ছে, তা কি ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন ফাঁস বা জালিয়াতি ঠেকাতে পারবে বলে মনে করছেন? আশা করি করতে পারে, সরকারের তো এটার চেষ্টা থাকা উচিত। ভবিষ্যতে নেট বা অন্যান্য কেন্দ্রীয় প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা বাড়াতে অনলাইন পরীক্ষা, হাইব্রিড মডেল নাকি বিকেন্দ্রীভূত পদ্ধতি অবলম্বন করা উচিত? না, অনলাইনেও করছে, যেহেতু যেই মেন যেই অ্যাডভান্স হচ্ছে অনলাইনে হচ্ছে, তো খারাপ তো কিছু বলবো না, কিন্তু অফলাইনেও করাটা আমার মতে ভালো ছিল। অনলাইনে যেহেতু আপনার 10-20টা শিফট হবে, সেক্ষেত্রে এক পক্ষে কঠিন হতে পারে, একটা পক্ষে মানে সোজা হতে পারে। এবার শিফট 10টা শিফট কখনোই সেম করা সম্ভব নয় কারো ক্ষেত্রে। তো অনেকে তখন আবার কমপ্লেন আসতে পারে যে আমার এটা একটু কঠিন হলো, সোজা হলো। তো যেহেতু অনেক দেশেই কিন্তু অফলাইনে বড় বড় পরীক্ষা হচ্ছে, আশা করি কঠোর আইনের সাহায্য নিয়ে কিন্তু অফলাইনে করাটাও যাওয়া যেতে পারে, কিন্তু অনলাইনে যেহেতু সরকার ভাবছে যদি ভালো মতন করা যেতে পারে, তো অবশ্যই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একজন সফল শিক্ষার্থী হিসেবে আপনার ছোট্ট ভাই বোন বা ভবিষ্যৎ পরীক্ষার্থীদের জন্য বর্তমানের এই পরিস্থিতি নিয়ে কি পরামর্শ দিবেন? এখন সেদিকে বেশি মাথা না ঘামিয়ে নিজের পড়াটা চালিয়ে রাখাটা সব থেকে জরুরি। নিজে যে ফিল্ডে যেতে চাইছে বা যে ফিল্ডে সে কাজ করার জন্য সে ইচ্ছুক, সেটাকে সে ভালো করে পড়ুক, তারপরেই আস্তে আস্তে সেটা ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু ছাত্রছাত্রীরা যেটা দাবি তুলছে সেটা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবে না। সরকার সেই দাবি মানছে না বলেই কিন্তু আন্দোলন চিরস্থায়ী হচ্ছে, দীর্ঘস্থায়ী হচ্ছে। এটাকে কিভাবে দেখছেন? এটা সরকারকে আশা করি তাড়াতাড়ি এর সম্বন্ধে কিছু একটা ভালো সিদ্ধান্ত নিয়ে সেটাকে সফল, যেহেতু এরপরে যাতে এরকম না হয়, সেটা আশ্বাস তো সবাইকে দেওয়া উচিত, যাতে অন্যান্য শিক্ষার্থীরা তাদের মানে তারা তাদের নতুন পড়া আবার শুরু করতে পারে, যারা সেখানে গিয়ে সময় ওয়েস্ট করছে সেটা যাতে না করে, তাড়াতাড়ি যাতে সরকার এটা করে, এটা চাইবো। অবিরত পড়াশোনা করার পর যখন পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে তখন মানসিক একাগ্রতা ধরে রাখা কতটা কঠিন? সে তো অবশ্যই কঠিন হবে, কারণ তারা 2-3 বছর ধরে কেউ ড্রপ দিলে 4-5 বছর ধরে পড়ছে, তারপরে যখন দেখছে যে পাস হয়ে যাচ্ছে, তখন তার 4-5 বছরের যে কষ্টটা, সে যে এত রাত দিন ধরে পড়েছে, তখন তার পক্ষে বা তার বাবা মার পক্ষে, টোটাল ফ্যামিলির পক্ষে প্রচুর কষ্টকর।